একটা ছোট্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি গাই, যেটা আজকে আমি নোটিস করলাম। এখন আমি ব্রেক টাইমে নিজের রুমে আছি, মানে স্কুলের মধ্যে, যেহেতু এটা বোর্ডিং স্কুল। এবার আমার একটা স্টুডেন্ট আছে ক্লাস 8-এ, তার হ্যান্ডরাইটিং খুবই খারাপ। এবার প্রত্যেকবার তাকে আমি বলি যে দেখো তুমি হ্যান্ডরাইটিংটা ভালো করো, না হলে গেলে কী হবে, যখন তুমি বোর্ডস দেবে, মাধ্যমিক দেবে, তখন তোমার উত্তরটা ঠিক কিন্তু তোমার হ্যান্ডরাইটিং বোঝাই যাচ্ছে না, তুমি তো নম্বর পাবে না। এবার বারবার সেটা তাকে বলতে 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 আমি এটাও বলেছি যে তোমাকে নিজের ওয়ে নিজেই বের করতে হবে, নিজের সলিউশন নিজেই বের করতে হবে, যে কীভাবে তুমি হ্যান্ডরাইটিংকে ইমপ্রুভ করতে পারো। আইদার তুমি রাইটিং প্র্যাকটিস করো, বা নিজের রেফারেন্স নাও, কোনো হ্যান্ডরাইটিং বুকের রেফারেন্স নাও যে কীভাবে অ্যালফাবেটগুলোকে লেখা উচিত। তো হঠাৎ আমি আগের দিন দেখলাম ও ক্লাসের মধ্যে হচ্ছে রাইটিং প্র্যাকটিস করছে কিসে জানো, ওই ছোটো বাচ্চাদের নার্সারি 1 2 3-তে ওই খাতাগুলো পাওয়া যায় না, যেখানে 3টে লাইন ড্র করা থাকে, 3টে, একটা ব্লু আর 2টো রেড লাইন, ওই লাইনের খাতাগুলো ইউজ করছে। আর ওই 2টো লাইনের মাঝে অ্যালফাবেটগুলোকে ফিট করে লেখার চেষ্টা করছে, যাতে প্রত্যেকটা অ্যালফাবেট, প্রত্যেকটা লেটার ABCD এক সমান হোক। সো আই ওয়াজ ভেরি ইমপ্রেসড যে একটা স্টুডেন্ট যদি ঠিকঠাক গাইডেন্স পায়, যদি তার নিজের ইচ্ছা থাকে, তাহলে কত ভালোভাবে নিজেকে প্রগ্রেস করতে পারে, নিজের সলিউশন নিজেই বের করতে পারে। এটা একটা খুব ভালো উপমা দিলাম গাইজ, যে লাইফে যে কোনো প্রবলেম আসুক না কেন, তোমাকে নিজের সলিউশন নিজেই বের করতে হবে, তোমাকে কেউ হাতে ধরে পার করিয়ে দেবে না।